গুড ইভিনিং এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ইভিনিং যেহেতু বললাম সেহেতু বুঝতেই পারছো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। আগের দিনে যে ভিডিওটা তোমরা দেখেছো ওটা শনিবারেরই সকাল থেকে দুপুরের অংশটুকু, আর এটা হচ্ছে সন্ধ্যা থেকে বাকি অংশটা, বলতে পারো সেকেন্ড পার্ট। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি তো একদম ঠাকুর ঘরের সামনে বসে গেছি সন্ধ্যা দিতে। আর রোজকার যেভাবে আমি সন্ধ্যা দিই সেইভাবেই আগে প্রথমে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর যেটা তোমরা জানতে ভিডিওটা দেখছো যে কর্পূরের ব্যাপারে, তো সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তো সন্ধ্যা দেওয়ার পরপরই দেখলে আমি কিন্তু কর্পূরদানিতে কর্পূর জ্বালালাম। তোমরা অনেকেই জানো বা আবার অনেকেই হয়তো জানো না যে কর্পূর আমাদের বাড়ির জন্য কতটা উপকারী একটা জিনিস। শনি মঙ্গলবারে সন্ধ্যা দেওয়ার পরে তারপর আমি কর্পূর আরতি করি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে দু একটা কর্পূর জ্বালিয়ে প্রথমে ঠাকুর ঘরে আরতি করার পর তারপরে সন্ধ্যা দেওয়ার ওই প্লেটটা নিয়ে দেখলে তোমরা আমি যেভাবে করলাম ওইভাবে আর কি সারা ঘরে আলো আর ধোঁয়াটা এটা যাতে পুরো ঘরে স্প্রেড করে, এটা মানে ততই ভালো আর কি। আর এটা কেন করবে, এর কারণ হচ্ছে কর্পূর আমাদের বাস্তুর জন্য খুবই ভালো। এতে করে নেগেটিভ এনার্জি দূর হয়। না চাইলেও তো আমরা বিভিন্ন রকম নেগেটিভিটির মধ্যে জড়িয়ে যাই বা বিভিন্ন রকম নেগেটিভ কাজকর্ম করে থাকি, যেগুলো হয়তো আমরা নিজেরাও জানতে পারি না, বুঝতে পারি না। তো কর্পূর আরতি করার ফলে এতে বাড়িতে সব রকম নেগেটিভ এনার্জি রিমুভ করে। আর পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি নিয়ে আসে। তো এটা আমার মনে হয় অবশ্যই করা উচিত প্রত্যেকেরই। কর্পূর যেহেতু বাস্তুর জন্য খুবই ভালো জিনিস, তো বাড়িতে আরও 4 জায়গায় আমি কর্পূর রাখি। তো সেটা হলো শুরুতেই তোমরা সন্ধ্যার সময় দেখেছো হয়তোবা ঠাকুর ঘরে একটা আমি রেখেছি, মানে একটা রাখবে ঠাকুর ঘরে আর একটা রাখবে বাড়ির এন্ট্রান্সে একদম মেন গেটে। অবশ্যই ছোট জিনিস তো, তো যে কোনোভাবে রাখতে তো নিশ্চয়ই পারবে তোমরা। যদি কোনোভাবে সম্ভব নাও হয়, কোনো রকম সেলোটেপ দিয়ে বা কোনো কিছু উপায়ে যাতে কোনো রকমভাবে জিনিসটা আটকে থাকে। আর আরেকটা রাখবে আলমারিতে, মানে যে জায়গাগুলোতে আমরা টাকা পয়সা রাখি সেই জায়গায় রাখবে একটা, আর একটা রাখবে কিচেনে। তো এই 4 জায়গায় রাখবে আর পরের শনিবারে গিয়ে চেঞ্জ করে নতুন নতুন কর্পূর রাখবে। তো কোনো কারণে যদি এক টুকরো কোথাও থেকেও যায়, কারণ কর্পূর তো এমনিও উবে যায়, যদি একটু থেকেও যায় তো যেটা 1 সপ্তাহ আগে রেখেছিলে তো সেটাকে ফেলে দিয়ে আর নতুনটা রাখবে প্রত্যেক শনিবারে করে। তো তোমরা চাইলে এভাবে এটা করতে পারো। আমার অনেক বেশি মানে ভালো হয়েছে, উপকার পেয়েছি আমি, তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা পুজো দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, আর রাতে রুটি বানাবো বলে আটাটাও মেখে নিয়েছি। তারপর দেখছি বেসিনে 2-1টা বাসন পড়ে আছে, তো ভাবলাম যে এদিকে বাসনটাও আমি ধুয়ে নিই আর তার মধ্যে থেকে আটাটাও কিছুটা সময় আর কি স্ট্যান্ডিং টাইমে থাকবে। আর এই যে কালো প্লাস্টিকটা দেখছো ওর মধ্যে চিকেন রয়েছে, পরদিন সানডে ছিল, তো ওই জন্য আর কি ও একবারে আসার পথে মানে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে। নাহলে পরদিন কী হবে যে আবার আমি কখন জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নিচে যাব নিয়ে আসবো, এতে করে সময় অনেক নষ্ট হয়ে যায় দিনের বেলা। যেহেতু আমাকে লাঞ্চ টাইমে একদম টাইমের মধ্যে খাবার দাবার বানাতে হয়, এই জন্য আর কি। আর চিকেনটাও ধুতে হবে, তো ভাবলাম যে আগে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে বেসিনটা খালি করে নিই, তারপর চিকেনটা ধুয়ে নেব। আর ওই বেসিনটায় যে কালো কালো মতো দাগ দেখছো না, এটা কিন্তু তোমরা এর আগে কখনো আমার ভিডিওতে দেখোনি। ওটা কী জন্য হয়েছে জানো তো? বুঝতেই পারছো না নিশ্চয়ই। আমার হাত থেকে হয়নি গো, ওটা হচ্ছে আমি এক সময় পুজো করছিলাম, মণ্ডল মশাইয়ের হাত থেকে অ্যাসিড পড়ে ওরকম অবস্থা হয়েছে। এখন কোন অ্যাসিড দিয়ে কী যে ও করছিল বেসিনের মধ্যে আমি সত্যিই জানি না, কারণ আমি তখন ওই পাশে ছিলামও না। ওমা, তারপরে আমি গিয়ে রান্নার সময় গিয়ে দেখছি ওই অবস্থা, এমন দাগ পড়েছে সে এখন আর ডোলে মেজে ঘষেও তুলতে পারছি না। আর এমনি কিন্তু অন্যান্য সময় মানে দিনের মধ্যে কতবার তো বেসিনে যাওয়া হয়, টুকটাক থালা বাসন হয়, ধুয়ে পরিষ্কার করি। 1-2বার করে আমার এমনি ভিম জেল নিয়ে পরিষ্কার করাই হয়। তো এর আগে কখনো নিশ্চয়ই তোমরা আমার ভিডিওতে ওরকম দেখোনি। আমার নিজেরই দেখতে এত খারাপ লাগছে, তো কি বলবো। তো কি আর করব বলো, এখন ওইভাবেই আছে, কোনো রকমভাবেই সে দাগ আর যাচ্ছে না। আর ওদিকে আমি রুটি বানিয়ে পেঁয়াজ আদা রসুন ওগুলো সব ছালিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নাহলে এমনিও কী হবে যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমাকে ফ্রিজে তো রাখতেই হবে, রান্না করবো পরদিন দুপুরে গিয়ে। আর তারপরে কি হবে, রাতে না ওটা বরফ হয়ে গেলে একবার সকালে গিয়ে আবার আমার সেই চিকেনটা জলে বসাতে হবে আর কি, মানে ভেজাতে বসাতে হবে। তো প্রথমেই তো সুন্দর করে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিই, কিন্তু আমি আমার মাসিদের থেকে শুনেছি যে মাছ মাংস এই সমস্ত জিনিস
একবার সুন্দর করে ধুয়ে চকচকা পরিষ্কার হয়ে গেলে তারপর বারবার জলে ভিজিয়ে রাখা, অতিরিক্ত বেশি ধোয়া, এতে করে তার স্বাদ আর সেরকম থাকে না। মেন কথা হচ্ছে প্রথমে একবার ভালো করে পরিষ্কার করে নিলেই হলো, কিন্তু পরদিন গিয়ে আবার সেই পুরো জিনিসটায় জলে ভেজাবো, আবার পরিষ্কার করব। তার থেকে বরং আমি কি করি বলো তো, যদি কখনো আমার এরকম হয় যে না পরদিন চিকেন হবে আর আগের দিন রাতে আনা হয়ে গেছে, আমি একবারই সমস্ত মশলা গুছিয়ে রেডি করে আর কি ম্যারিনেট করে তবেই রেখে দিই, তাহলে আর আমার বারবার করে জলে ভেজাতে হবে না। আর ম্যারিনেট করলে তখন তো আমি নর্মাল ফ্রিজেও রাখতে পারবো ঢাকা দিয়ে, আর নর্মাল ফ্রিজে রাখলে তো তখন তো আর বরফ জমবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন এই যে রাতে খাওয়া দাওয়া শেষে, এখন রাত অনেক হয়েছে, 11টার বেশি বাজে, এত রাত্রে বসে আমি ওই মশলা টশলা বানিয়ে ম্যারিনেট করছি। তো ম্যারিনেটে আমি প্রথমে লবণ আর সর্ষের তেল দিয়েছি গামলাতে, দেখেছো। আর যা যা লাগে মশলা আর কি, আদা পেঁয়াজ রসুন টমেটো জিরে ধনিয়া একটু অল্প অল্প করে নিয়ে আমি যে প্রসেসে বানাই আর কি, তো সমস্ত মশলা করে আর কি মশলাটা আগে ভালো করে মানে মিক্সড করে নিয়ে তারপর আর কি পরিষ্কার চিকেনটা দিয়ে আর কি ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে এসেছি। আর এখন এই যে রাতে এত রাতে কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি, নাহলে সকালবেলা আমার একদম অপরিষ্কার কিচেন দেখলে একদম মাথা খারাপ হয়ে যায়, প্রচণ্ড নিজের প্রতি নিজের রাগ এসে যায়। আমি সকাল সকাল একদম ময়লা জিনিস কিচ্ছু দেখতে পারি না। তো সব কিছু করে আর এখন দেখো কটা বাজে, তবুও এখনও কত কিছু বাকি। আর এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে ঠাকুর ঘরে চলে আসলাম আমি প্রণাম করতে, যেটা নর্মালি তোমরা জানো আমি রোজই করে থাকি। ভগবানকে ক্ষমা প্রার্থনা জানাই, তারপরে লাইট টাইট অফ করে এখন যাব ঘুমাতে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা শেয়ার করে দিও।